আবাস যোজনার ঘর তৈরিকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদে রণক্ষেত্রের রূপ নিল হাওড়ার জগৎবল্লভপুরের গোবিন্দপুর এলাকা। ঘর তৈরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তের মধ্যেই লাঠি এবং রডের লড়াইয়ে পরিণত হয়। এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠছে, মারামারি চলাকালীন বাড়ির মহিলাদেরও মর্মান্তিকভাবে মারধর করা হয়। ঘটনার পর থেকেই মূল অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক। আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে এই মর্মান্তিক ঘটনা এবং তা খতিয়ে দেখার পাশাপাশি পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুরুতেই যে খবরে নজর রয়েছে আমাদের, জগৎবল্লভপুরে ঘর তৈরি ঘিরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আক্রান্ত মহিলারাও। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। আবাস যোজনার ঘর তৈরিকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ, আর এই বিবাদে রণক্ষেত্রের রূপ নিল হাওড়ার জগৎবল্লভপুরের গোবিন্দপুর এলাকা। ঘর তৈরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তের মধ্যেই রীতিমতো লাঠি এবং রডের লড়াইয়ে পরিণত হয়। আর এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পরিল। রমেশ, ঠিক কি ঘটেছিল এবং যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন ঠিক কেমন? দেখো, যেটা জানা যাচ্ছে যে রতন ঘরামি সে কিন্তু একটি আবাস যোজনার ঘর পেয়েছিল। সেই ঘর যখন শুরু করে সেই থেকে নিয়ে কিন্তু প্রতিবেশী কালো ঘরামির সঙ্গে একটি তাদের ঝামেলা শুরু হয়। ঝামেলা হতেই থাকে। এই বাড়ি তৈরি যতদিন ধরে হচ্ছে ততদিন ধরে এই ঝামেলা হতেই থাকে। আজ সকালে যখন তার বাড়ি ঢালাইয়ের কাজ চলছিল, সেই সময়তেই কিন্তু এই যে কালী ঘরামি সে তার লোকজন নিয়ে গিয়ে রতন ঘরামি এবং তার বাড়ির লোকজনকে ব্যাপক হারে মারধর করে। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। দুই পক্ষের মারামারিতে বেশ কয়েকজন আহত, তাদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে এবং দুই পক্ষে কিন্তু জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করছে। রতন ঘরামি এই যে জায়গায় ঘর করছে কালী ঘরামি, তার অভিযোগ যে ওই ঘরের ওপর দিয়ে কিন্তু তাকে একটি ঘাটে যাওয়ার জন্য একটি রাস্তা দিতে হবে। সেই রাস্তা না দেওয়ার ফলে কিন্তু এই অশান্তি। দুই পক্ষে সকাল থেকে নিট ছোড়াছুড়ি থেকে শুরু করে দফায় দফায় তারা লাঠি সোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত, তাদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করছে। বর্ষা। রমেশ, এই মুহূর্তে সেই এলাকার পরিস্থিতি কেমন? এখনো কি উত্তপ্ত পরিস্থিতি রয়েছে? মানে যে ঝামেলার সৃষ্টি হয়েছিল সেই ঝামেলা কি এখনো বহাল রয়েছে? এখনো পর্যন্ত সেই ঝামেলা বহাল রয়েছে। জগৎবল্লভপুর থানার পুলিশ বারবার টহল দিচ্ছে। কারণ হচ্ছে যে দুই পক্ষের লোকজন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এই পক্ষেরও লোকজন প্রচুর পরিমাণে, মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলেই, দুই পক্ষেরই কিন্তু আত্মীয় স্বজন সকলেই কিন্তু এই মারামারিতে জড়িয়ে পড়েছে। সকাল থেকে দফায় দফায় মারামারি হচ্ছে এই এলাকায়। সেই কারণে পুলিশের তরফ থেকে বারবার এই এলাকায় টহল দেওয়া হচ্ছে। দুই পক্ষের বেশ কয়েকজনকে আটকও করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। বর্ষা। বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে জগৎবল্লভপুরের দিকে আমাদের নজর রয়েছে। জগৎবল্লভপুরে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ, দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আক্রান্ত হয়েছেন মহিলারাও। আর এই গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখাচ্ছি সেই চিত্র জগৎবল্লভপুরের, সেখানে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল দুই পক্ষের মধ্যে। জগৎবল্লভপুরের যখন ঘর তৈরি ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং বিবাদ শুরু হয়েছিল, কথা কাটাকাটি শুরু হয়েছিল এবং তারপরে বাকবিতণ্ডার পরে সেটি রীতিমতো হাতাহাতিতে রূপ নেয়, সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। কি নিয়ে ঝামেলাটা ঘরটা হচ্ছে আমাদের নিজেদের জায়গাতেই হচ্ছে, ওদের কোনো জায়গা আশেপাশে নেই। যারা ঝামেলাটা করছে আশেপাশে জায়গা নেই, ওরা উল্টো পাল্টা দাগ নাম্বার নিয়ে ঘরটাকে পেরেশান করে বন্ধ করে দিচ্ছে। তার জন্য আমরা কালকে থানায় গিয়েছিলাম। আমরা বলি সব মিলে না একটা জায়গা করে হবে। সকালবেলা মিস্ত্রি আসবে, সব মাল ফাল ফেলে দিচ্ছে, আসছে নাটি ফাটি দিয়ে মারতে আসছে। আমরা ঘরে ঢুকে পড়েছি, ঘর থেকে টেনে নিয়ে এসে চুলের মুঠি ধরে হিট করে মেরেছে, ফেঁকা ফেঁকা সব ভেঙে দিচ্ছে, রাস্তা দিয়ে মেরে মেরে নিয়ে বার করেছে। আমাকেও মেরেছে, একেও মেরেছে, ওনার কিছু জামা ফামা সব ছিঁড়ে দিয়েছে টেনে একেবারে। কতজন এসেছিল? 15-20 জন এসেছিল। মেয়ে ছিল, ছেলেও ছিল।
কি নাম ওনাদের? কালো ঘরামি, তপন ঘরামি, চুমকি ঘরামি। আর ওনারা কি দাবি করছেন এই জায়গাটা ওনাদের? ওনাদের জায়গা এখানে নেই, এটা সবের 5 ভাগেরই জায়গা, পাশের জায়গা। ঘাটটা দাবি করছে, ঘাটটা বেআইনি ভাবে ঘাটটা হয়েছে, শ্মশানে ঘাট এখানে হয়েছে। আমরা বাধ্যভাবে বলছি যে 4 ফুট জায়গা ওদেরকে আমরা দিয়ে দেবো। যখন ঘাটটা হয়ে গেছে কিছু তো করা যাবে না, তার জন্য 4 ফুট দেবো বলছি, হবে না। ওরা বলছে যে আমাকে 6 ফুট জায়গা দিতে হবে। খুলে দিয়ে টেনে টেনে নিয়ে এসেছে। কিন্তু রাস্তাতে হঠাৎ করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেন কেন মেরেছে? কেন মেরেছে? ও এই যে ইট বালিগুলো পড়ে আছে বলছে তুলে নিতে হবে, ফেলে দিচ্ছে এসে ছুঁড়ে ছুঁড়ে। আমি যে ইট বালিগুলো কি তোমাদের জায়গায় পড়ে আছে? বলছে না, এখানে রাখা যাবে না কোনো কিছু। বলেছি বলে তো ওইখান থেকে গড়ে নিয়ে আমাকে ছুটে এসছে মারবে বলে, ওইটা দিয়ে মারে বলে। ও মেয়ে, আমরা সবাই মিলে আমার মেয়েরা বেরিয়ে পড়েছিল, ও জানছে এর সঙ্গে পারবো না, ওর বাড়ি থেকে সবাইকে ডেকে নিয়ে এসে সবাইকে মেরে দিয়ে চলে গেল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ঘাটটা আমার 4 ফুট দেবো, 4 ফুটের বেশি আমরা 6 ফুট দিতে পারবো না। ওটা আমার জায়গাতেই ঘাটটা হয়ে গেছে, ওরা যেহেতু করে ফেলেছে কিছু করার নেই। আমরা 4 ফুট ঘাট অনুযায়ী 4 ফুটের বেশি হয়ে গেছে ঘাটটা, যেটুকু হয়েছে সেটুকু অনুযায়ী আমরা দেবো ঘাটটা, কিন্তু তার